হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি। আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ৪র্থ নাম্বার অধ্যায় অর্থাৎ এক্সপিরিয়েন্স নাম্বার 4 আস্ক অ্যান্ড আনসার। সো আজকে আমি এই অধ্যায় তোমাদের 4.1 এই লেসনটি নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। Read the following conversation in pairs or groups. Identify 5 sentence pairs and 5 questions, then write the structures of those sentences. Finally, discuss the differences between these two types of sentences. নিচের কথোপকথনটি, যাকে আমরা কনভারসেশন বলি, পড়ো। জোড়ায় অথবা দলে 5টি বর্ণনামূলক স্টেটমেন্ট বা বাক্য ও 5টি প্রশ্নবোধক বা কোয়েশ্চন বাক্য চিহ্নিত করো। তারপর বাক্যের গঠনগুলো লেখো ও দুই ধরনের বাক্যের পার্থক্য আলোচনা করো। সো আচ্ছা, মনিরস আঙ্কেল ইজ কামিং ফ্রম আফ্রিকা। মনিরস আঙ্কেল অর্থাৎ মনিরের আঙ্কেল আফ্রিকা থেকে এসেছে। দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট হোয়াট দে উইল ডু টু ওয়েলকাম অ্যান্ড এন্টারটেইন হিম। কথোপকথনটি হচ্ছে মনিরের আঙ্কেলকে তারা কিভাবে এন্টারটেইন বিনোদন করবে এবং ওয়েলকাম স্বাগত জানাবে তার সম্পর্কে। ঠিক আছে। মনির, মম মা, আই এম সো হ্যাপি আমি খুবই খুশি। কেন? মম, ওহ ডিয়ার আরে প্রিয়, আই এম টু আমিও। মনিয়া, হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ কখন আঙ্কেল রুমি, আঙ্কেলের নাম কি রুমি, কখন আঙ্কেল এখানে পৌঁছাবে? সো মম বলল মম, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে সে পরের বৃহস্পতিবারে আসবে। মুনিয়া, হু উইল রিসিভ হিম এট দ্য এয়ারপোর্ট কে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে অর্থাৎ নিতে যাবে? মম, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট তুমি কি এয়ারপোর্টে যেতে চাও? মনির, ইয়েস হ্যাঁ অফকোর্স অবশ্যই। মম মা, মম, দেন তারপর ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম এট দ্য এয়ারপোর্ট তুমিও তোমার বাবা এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যাবে। মুনিয়া, ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক ভাইয়া তোমার কি এই সপ্তাহ কোনো পরীক্ষা রয়েছে? মনির, নো আই ডোন্ট না আমার নেই, বাট কিন্তু উই ডোন্ট হ্যাভ মাচ টাইম কিন্তু বেশি সময় আর নেই। ড্যাডি, এক্স্যাক্টলি অবশ্যই, নিশ্চয়ই। উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে আমাদের আজকে থেকে কাজ শুরু করা দেওয়া উচিত। তারপর হচ্ছে মম, দ্যাটস হোয়াট আই এম সো অলসো থিঙ্কিং ঠিক আছে আমি চিন্তিত। তারপর মুনিয়া বলেছে মা, আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড মা আমি তোমাকে সার্ভিং ফুড খাবার পরিবেশন করতে কি করব? সাহায্য করব। মনির, আই ক্যান হেল্প উইথ কুকিং আমি তোমাকে কুকিং সাহায্য করবো অর্থাৎ রান্না করতে সাহায্য করব। অলসো আই উইল প্রিপেয়ার এ ডিশ আমি একটা ডিশ প্রিপেয়ার করতে পারি, আমি একটা খাবার কি প্রস্তুত করতে পারি। মুনিয়া, লেট মি গেস চলো চিন্তা করি বা মনে করি, ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং এটা কি তোমার এগ পুডিং অর্থাৎ ডিম ভাজা, এটা কি তোমার প্রিয় ডিম ভাজা? মনির বলছে হ্যাঁ দ্যাটস হোয়াট হ্যাঁ এটাই আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট আমি এটা সম্পর্কে ভাবছি। মম, শিওর অবশ্যই, এভরিওয়ান উইল বি গ্লেড সবাই খুশি হলো। মনির, দেন তারপর আই নিড সাম এগস আমার কিছু ডিম প্রয়োজন অ্যান্ড মিল্ক এবং দুধ ফর দ্যাট সো এটার জন্য। হু উইল বাই দেম তাদেরকে কে কিনবে? ড্যাডি, আই উইল আমি কিনবো। আই উইল অলসো হেল্প ইউ উইথ ক্লিনিং ডিশেস আমি খাবারের প্লেট ধুতে সাহায্য করব। মম, থ্যাংক ইউ ধন্যবাদ এভরিওয়ান সবাইকে। এভরিথিং ইজ সেট এখনই সবাই সেট করে নাও অর্থাৎ প্রস্তুত করো। সো লেটস গেট স্টার্টেড সো শুরু করছি। সো দেখো নোট, কোয়েশ্চেন ইন্টারগেটিভ সেন্টেন্স ঠিক আছে। অ্যান ইন্টারগেটিভ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক এ কোয়েশ্চেন when we need to know something we use interrogative sentences. There are two types of question, WS question and yes no question. In an interrogative sentence the position of the auxiliary verb is always before the subject. WS question example, where do you live? Structure WS word where auxiliary verb. সো তোমরা এগুলো পড়ে নিবা ঠিক আছে, আমি তোমাদের বাংলাটা পড়াচ্ছি। ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয় প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। যখন কোনো কিছু জানার জন্য প্রয়োজন হয় তখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করি।
ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ধরনের, একটি ধরন হচ্ছে WH কোয়েশ্চেন, আরেকটি ধরন হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন বা সাহায্যকারী ভার্ব দিয়ে তৈরি কোয়েশ্চেন। ইন্টারগেটিভ বাক্য সাহায্যকারী ভার্বটি সবসময় সাবজেক্টের পূর্বে বসবে, কিন্তু যখন WH ওয়ার্ডটি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব এর প্রয়োজন হয় না। যেমন হু হেল্প ইউ ইন ডুইং দ্য প্রজেক্ট। বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য সাধারণত কোনো সাধারণ বা সত্য, ইতিহাস বর্ণনা, ঐতিহাসিক ঘটনা বর্ণনা, মতামত, কোনো ঘটনা, অনুভূতি ও বিশ্বাস প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের একটা ছক দেওয়া হয়েছে। সো কি বলছে দেখো, কোয়েশ্চেন প্রশ্ন, স্টেটমেন্ট বাক্য, ঠিক আছে। এক্সাম্পল উদাহরণ, কোয়েশ্চেন বা প্রশ্নটা হচ্ছে হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ, কখন চাচা রুমি পৌঁছাবে। স্ট্রাকচার হোয়েন প্লাস অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। এখানে উইল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, বি ভার্ব প্লাস সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট হচ্ছে আঙ্কেল রুমি, এ হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সে একজন কর্তা, সে একজন মানুষ, ঠিক আছে, সে এই কাজটা করছে। ভার্ব ক্রিয়া, ঠিক আছে, হচ্ছে অ্যারাইভ, সে কি করছে, ভার্ব তো কি করা, অর্থাৎ হওয়া, কি করছে বাক্যে সেটা হচ্ছে ভার্ব। এবং কোয়েশ্চেন মার্ক, শেষে একটা কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক বাক্যের শেষে কি কোয়েশ্চেন মার্ক হয়, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কি হয়, একটা ফুল স্টপ হয়, ঠিক আছে। সো আরেকটা দেখো স্টেটমেন্ট, এক্সাম্পল স্টেটমেন্ট হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা, ঠিক আছে, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, সে পরের বৃহস্পতিবারে কি পৌঁছাবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, এবং উইল অ্যারাইভ হচ্ছে ভার্ব, অর্থাৎ সে পৌঁছাবে, সে কি করবে, পৌঁছাবে, প্লাস নেক্সট ওয়েডনেসডে কি একটা অবজেক্ট, ঠিক আছে, এক্সটেনশন, একটা বাড়তি একটা অংশ, তারপর প্লাস ফুল স্টপ অর্থাৎ স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্টের পরে কি ফুল স্টপ বসে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমাদের এখানে কিছু প্রশ্ন এবং তার উত্তর, যাকে আমরা স্টেটমেন্ট বলি, সেটা লিখে এবং তার সহিত একটা কি স্ট্রাকচার লিখতে হবে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি এবং এর ডিফারেন্সও লিখতে হবে, ঠিক আছে। সো উত্তরটা দেখো। ফার্স্ট কোয়েশ্চেন, হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, কে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন, ঠিক আছে। স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রক্রিয়া, ঠিক আছে, স্ট্রাকচার তো গঠন প্রক্রিয়া। হু প্লাস অক্সিলারি ভার্ব হচ্ছে উইল প্লাস ভার্ব রিসিভ হচ্ছে ভার্ব, অর্থাৎ কি করবে, রিসিভ করবে, অবজেক্ট হিম প্লাস এক্সটেনশন অ্যাট দ্য এয়ারপোর্ট, এটা হচ্ছে এক্সটেনশন, এবং শেষে কি কোয়েশ্চেন মার্ক। স্টেটমেন্ট হচ্ছে ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, তুমিও তোমার বাবা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ইউ অ্যান্ড ইউর ফাদার, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ইউ উইল রিসিভ প্লাস অবজেক্ট হিম প্লাস এক্সটেনশন অ্যাট দ্য এয়ারপোর্ট, ফুল স্টপ, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট, তুমি কি বিমানবন্দরে যেতে চাও। স্ট্রাকচার অক্সিলিয়ারি ভার্ব, তোর স্ট্রাকচারটা একটু দেখে নিবা, ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। স্টেটমেন্ট ইয়েস আই ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট, ঠিক আছে, হ্যাঁ আমি বিমানবন্দরে যেতে চাই। কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক, এই সপ্তাহে কি তোমার কোনো পরীক্ষা রয়েছে। স্টেটমেন্ট আই ডোন্ট হ্যাভ এনি এক্সামস, আমার কোনো পরীক্ষা নেই। 4 নাম্বার কোয়েশ্চেন, ইট ইজ ইউর ফেভারিট এগ, এটা কি তোমার প্রিয় ডিমের পুডিং। স্টেটমেন্ট আই এম থিঙ্কিং দ্যাট, আমি এটাই ভাবছি। কোয়েশ্চেন 5 নাম্বার, হু উইল বাই দেম, কে এগুলো কিনবে। স্টেটমেন্ট আই উইল বাই দেম, আমি সেগুলো কিনবো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ট্রাকচারগুলো দেখে নিবে, তোমাদের তো বুঝিয়ে দিয়েছি, তোমরা এগুলো বুঝে নিবে তোমাদের কাছ, ঠিক আছে। সো এখন আমরা ডিফারেন্সগুলো দেখে নিই। কোয়েশ্চেন প্রশ্ন এবং স্টেটমেন্ট বিবৃতি, দুইটা বাক্যের আমরা ডিফারেন্স দেখি। প্রশ্নবাচক বাক্য begins with WH words who, when, where, why, which, how, etc. or auxiliary verbs be, have, do, models, etc. Then comes the subject ends with question mark. WH শব্দ who, when, where, why, which, how, etc. অথবা সাহায্যকারী ভার্ব ওই মডেল ইত্যাদি দিয়ে শুরু করলে এরপর সাবজেক্ট আসে, প্রশ্নবোধক দিয়ে শেষ হয়। এবং স্টেটমেন্ট বাক্য হচ্ছে বিগিনস উইথ সাবজেক্ট, প্রথমে অর্থাৎ কোয়েশ্চেন বাক্যে, কোয়েশ্চেন যে বাক্যে প্রথমে থাকে কি অক্সিলারি ভার্ব বা কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো থাকে প্রথমে এবং সাবজেক্ট থাকে ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে। এবং স্টেটমেন্ট অর্থাৎ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ কোনো বাক্যে কিন্তু সাধারণ বাক্যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপর থাকে হেল্পিং ভার্ব, ঠিক আছে। দেখো begins with subject then comes auxiliary verbs if needed and or verb ends with full stop। এবং প্রশ্নবাচক বাক্য কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয় এবং স্টেটমেন্ট অর্থাৎ সাধারণ বাক্য কি ফুল স্টপ দিয়ে শেষ হয়, এরকম, ঠিক আছে।
সাবজেক্ট দিয়ে শুরু হয়, এরপর আসে সাহায্যকারী ভার্ব যদি প্রয়োজন হয়, এবং মূল ভার্ব ফুল স্টপ দিয়ে শেষ হয়। তো আশা করি তোমরা এই ডিফারেন্সটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো দেখো, আমরা পরবর্তীতে 4.2 এই লেসনটি নিয়ে আলোচনা করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। সো আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।